হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ সুজয় এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা যারা মজ অ্যাপ্লিকেশন ইউজ করছো, যদি তোমাদের প্রোফাইলে মজ অ্যাপ্লিকেশন থেকে লাইভ অপশনটি দিয়ে থাকে, তাহলে তোমরা সেই লাইভ অপশনটিকে কিভাবে প্রপারলি ঠিকঠাক ভাবে ইউজ করবে। এন্ড যদি তোমরা এই লাইভ অপশনটিকে ঠিকঠাক ভাবে ইউজ না করো, তাহলে কিন্তু তোমাদের লাইভ অপশনটি ব্যান হয়ে যেতে পারে। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে বলবো যে তোমাদের লাইভ অপশনটি কেন ব্যান হয়। এমন অনেক ইউজার রয়েছে যাদের মজ অ্যাপ্লিকেশন থেকে লাইভ অপশনটি দিয়েছিল, বাট তাদের প্রোফাইলটি থেকে আবার লাইভ অপশনটি উইথড্র করে নিয়েছে, মানে তাদের লাইভটি ব্যান করে দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের বলবো যে কেন মজ অ্যাপ্লিকেশনের লাইভ অপশনটি ব্যান হচ্ছে। মজ অ্যাপ্লিকেশনের লাইভ অপশনটি ব্যান হওয়ার মূলত 6টি কারণ আমি আপনাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই ইনফরমেটিভ একটি ভিডিও। তোমরা যারা মজ অ্যাপ্লিকেশনের লাইভ স্ট্রিম করো, অবশ্যই তোমরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখে নাও। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গো মেন টপিক ইন দিস ভিডিও। অলরাইট গাইস, মজ অ্যাপ্লিকেশনের লাইভ অপশনটি ব্যান হওয়ার প্রথম কারণটি হলো শুয়ে যদি তোমরা লাইভ করো, তাহলে কিন্তু তোমাদের লাইভ অপশনটি ব্যান হয়ে যেতে পারে। শুয়ে লাইভ করলে যদি তোমাদের কোনো ভিউয়ার্স তোমাদের লাইভে রিপোর্ট করে, তাহলে কিন্তু মজ অ্যাপ্লিকেশন থেকে তোমাদের লাইভটি ব্যান করে দেবে। তো তোমরা একদমই শুয়ে লাইভ করবে না, প্রপারলি একটা ঠিকঠাক জায়গায় বসে তোমরা লাইভ স্ট্রিম করবে। এরপরে চলে আসি সেকেন্ড নাম্বার রিজন। তোমাদের লাইভে যদি কোনো চাইল্ড থাকে, তাহলে কিন্তু তোমাদের লাইভ অপশনটি ব্যান হয়ে যাবে। মানে কোনো বাচ্চাদের লাইভ স্ট্রিমে আনা যাবে না। এটা কিন্তু একদম তোমাদের মাথায় রেখে দিতে হবে। ভুল করে যদি কোনো বাচ্চা তোমাদের লাইভ স্ট্রিমে চলে আসে, তাহলে কিন্তু তৎক্ষণাৎ তোমাদের লাইভটি ব্যান হয়ে যাবে। দেন চলে আসি থার্ড নাম্বার রিজন। বাজে ড্রেস পরে যদি তোমরা লাইভ স্ট্রিম করো, তাহলেও তোমাদের লাইভটি ব্যান হয়ে যাবে। তো এটাও তোমাদের মাথায় রাখতে হবে, ঠিকঠাক ভাবে ড্রেস পরে তোমাদেরকে কিন্তু লাইভ স্ট্রিম করতে হবে। এরপরে চলে আসি ফোর্থ নাম্বার রিজন। তোমরা যদি তোমাদের লাইভ স্ট্রিম করতে করতে তোমাদের কোনো ভিউয়ার্স এর সাথে ঝামেলা করো, অথবা উঁচু গলায় কথা বলো, মানে ঝামেলা টাইপের যদি তোমাদের লাইভ স্ট্রিম হয়ে যায়, তাহলেও কিন্তু মজ অ্যাপ্লিকেশন থেকে তোমাদের লাইভটি ব্যান করে দেবে। কোনো রকম ঝামেলা গালি তোমাদের লাইভ স্ট্রিমে যেন না থাকে। এরপরে চলে আসি ফিফথ নাম্বার রিজন। তোমরা যদি এমএফসি তে সিলেক্টেড হয়ে থাকো, তোমাদেরকে কিন্তু রেগুলার বেসিস ভিডিও বানাতে হবে, এবং এর সাথে সাথে তোমাদের লাইভ স্ট্রিমও কিন্তু রেগুলার বেসিস আসতে হবে। সাপোজ ধরো সপ্তাহে 3 দিন তোমাদের লাইভ স্ট্রিম করতে হবে। তোমরা যদি রেগুলার বেসিস মজ অ্যাপ্লিকেশনে কাজ না করো, তাহলেও কিন্তু তোমাদের লাইভ অপশনটি ব্যান হয়ে যাবে। তোমাদের রেগুলার বেসিস এখানে কাজ করতে হবে। এরপরে লাস্ট চলে আসি 6 নাম্বার রিজন। লাইভ স্ট্রিম করার সময় কোনো রকম ভয় দেখানো বা সুইসাইড টাইপের কোনো জিনিস কিন্তু করা যাবে না। ইয়ার কি হোক বা যাই হোক, কোনোভাবেই এই রকমের কিছু করা যাবে না। যদি তোমরা এই টাইপের কিছু করো, তাহলে কিন্তু তৎক্ষণাৎ তোমাদের লাইভ অপশনটি ব্যান হয়ে যাবে। আর হ্যাঁ, লাস্ট তোমাদের 7 নম্বর আর একটা রিজন বলি আমি, যেটা আমি নিজে দেখেছি, অনেকের সাথে এরকমটা হয়েছে। কেউ যদি তোমাদের লাইভের কমেন্টে জিজ্ঞেস করে যে তোমার বয়স কত বা এজ কত, তোমাদের বয়স যদি 18 নিচে হয়, এন্ড তুমি যদি তখন তোমার লাইভে বলে দাও যে তোমার বয়স 16 বা 17 মানে 18 নিচে, তাহলেও কিন্তু তোমাদের লাইভ অপশনটি ব্যান করে দেওয়া হবে। কখনোই তোমরা তোমাদের লাইভে 18 নিচে এজ হলে বলবে না। আমি অনেকের সাথে দেখেছি এরকমটা হয়েছে। তো গাইস, এই ছিল মজ অ্যাপ্লিকেশনের লাইভ ব্যান হওয়ার টোটাল 7টি কারণ। আই হোপ কি তোমরা আমার ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যারা লাইভ স্ট্রিম করছো, তারা অবশ্যই এই সমস্ত রুলস গুলো ফলো করো। আই হোপ কি ভিডিওটি তোমাদের জন্য ইনফরমেটিভ একটি ভিডিও ছিল। যদি ভিডিওটি তোমাদের জন্য একটু ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হওয়ার পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড বাই।